স্নেহধন্য আমরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখেছি। দিদি সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেটা বাস্তবে বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয়ের সহযোগিতায় প্রত্যেকবারই করি। এটা আমার 4বার, কিন্তু তরফদার পাড়ায় ইফতার বহু বছর ধরে হয়। এই পুরাতন লোকেরা তার সাক্ষী রয়েছে, ওনারাই বলবেন বহু বছর ধরে এখানে ইফতার হয়। এটা নতুন নয়, আমারই এবার 4বার হয়ে গেল। এসছেন, আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে, সেটাই দেখাবে, সেটাই বলবেন। আজকে ইফতার ছাড়া কোনো কর্মসূচি ছিল না আমাদের এখানে। ধরুন উন্নয়নের সমস্ত কিছু কাজ চলছে, পথশ্রীর কাজ চলছে। আমরা যেমন এই তরফদার পাড়ায় এখানে যে জলের সাবমার্সাল, সেটা আমরা বিধাননগর কর্পোরেশনের সহযোগিতায় বসিয়েছি। এই এলাকা আমি যখন 4 বছর আগে এসেছি, অনেক রাস্তাঘাট ড্রেন সব খারাপ ছিল। কর্পোরেশনের সহযোগিতায়, বিধায়কের সহযোগিতায় আপনারা এই এলাকায় দেখবেন খুব ঘিঞ্জি এলাকা, খুব ছোট পাড়া, অনেক পিছিয়ে পড়া মানুষজন এখানে থাকে। কভার ড্রেন, রাস্তা, এসব আমাদের আমলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই এই সমস্ত কাজ এই এলাকা জুড়ে হচ্ছে। অনেক জায়গায় দেখবেন, এলাকায় ঘুরলেই দেখবেন প্রচুর জায়গায় এখনো কাজ। পথশ্রী 5টা রাস্তা হয়েছে, কাজ হচ্ছে এখনো। আরো বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, ড্রেন, তারপর আরো অনেক উন্নয়নের কাজ, যেমন আমরা মায়ের খানে ঘাটটা বাজিয়ে দিচ্ছি, বাকি ট্রেনের সিস্টেম, রাস্তা ওখানটাও তো হয়ে গেছে। অনেক জায়গাতেই কাজ কাজ আরো হবে। তারা সারা বছর, এই তো লোকসভা ইলেকশনের সময় দেখেছিলাম সব ফ্লাইটে করে আসলো গেল, তারপর তারা কোথায় গেল? এই আজকেও দেখলেন বিধায়ক, একটা পরিবারে বিপদ হয়েছে, কে ছুটে গেছে? আমাদের বিধায়ক ছুটে গেছে। কোথাও আগুন লাগলো রাত্রেবেলায়, কে ছুটে যায়? বিধায়ক। এসআইআরে কারা কাজ করেছে? আমার এই তরফদার পাড়ার ভাইরা বিধায়ককে সঙ্গে নিয়ে আমরা কাউন্সিলর একটা টিম আকারে এসআইআরে মানুষের পাশে দাঁড়িয়ে